হ্যাঁ টেস্ট কেমন? হাই বন্ধুরা, আমার মিনি ব্লগে তোমাদের সকলকেই ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমরা দুজনে রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি, তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। এই দেখো আমরা কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে ছিল পুরোপুরি মেঘলা ওয়েদার। আর আজকে একটা স্পেশাল দিন, মানে আজকে আমার জেঠুমনির জন্মদিন, বড় জেঠুমনি। তো চলো আজকে আমি বাপের বাড়ি যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এখানে নিয়ে নিলাম আজকের বার্থডে বয়ের জন্য কেক, আর এখানে বাচ্চাগুলোর জন্য নিয়ে নিলাম চকলেট। তো এখন আমরা নিয়ে এগুলো বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে। তো এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। তো যারা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর এরপরে দেখো আমাদের পাকা বুড়োর কীর্তি। বড় মামা মুনিয়া কোলে নি কি হয়েছে রে? ও সোনা বাবা এসো এসো বাবা ছুটে তোমরা দেখে কি বুঝতে পারলে? মানে আমি মুনিয়াকে কোলে নিয়ে নিয়েছিলাম, তাই ওর এত কান্না। ওর মাকে কাঁদছে আর ওর মাকে মারছে। এই দেখো এরপরে আমার কোলে এসে দেখবে আমায় কেমন আদর করে দেবে। এই দেখো আমি বলছি একটা হাম দাও, এই দেখো কতগুলো হাম দিল দেখলে। আমার পাকা বুড়োটা কিন্তু এইরকমই করে। এই দেখো দেখতে পাচ্ছ, আবার চোখে পর্যন্ত হাম দিয়ে দিচ্ছে। এই দেখো এবার কোলে নিয়েছে, এবার দিতে হবে ওকে চকলেট। আর আমি বললাম না, ওটা আটা করে দাও। আর এই যে আমার কর্তামশাই এসেই খুব খিদে পেয়ে গেছিল, তাই লুচি আর আলুর তরকারি, এখানে ছোলার ডাল, মিষ্টি ছিল, এসে খেতে বসে পড়েছে। আর এখানে কিন্তু আমার পাকা বুড়োটা দেখতে পাচ্ছ কি খাচ্ছে, চকলেটটা ছিল ওর খেতেও শুরু হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ বার্থডে বয়ের জন্য কেক অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে। তো দেখো কেকটা কেমন ছিল। নামটা কিন্তু আমার জেঠুমনির অনেক বড়, তো লিখে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো এটা হলো আমার বড় জেঠুমনি, তোমরা আগে অবশ্য দেখেছো। আর এই যে আজকে আমাদের বার্থডে বয়, কেমন লাগছে আমাদের বার্থডে বয়কে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর উইশ করতে ভুলো না যেন। আর এরপরে দেখো নাতনিদেরকে নিয়ে, নাতিদেরকে নিয়ে কেমন একটু ছবি তোলাতুলির পর্ব শুরু করে দিয়েছে। এখানে কিন্তু জেঠুমনি এটা জ্বালাচ্ছে, কোনো একটা কারণে এটা কিন্তু বারোটা কোনো প্রকারেই জ্বালাতে পারলো না, মানে এটা কিন্তু পুরো মিস হয়ে গেল। তাই একটা ছোট বাতি পাশে জ্বেলে দিলাম। আর এরপরে দেখো কেকটা তোমাদের আর একটু ভালো করে দেখিয়ে দিলাম। তো এরপরে আমার জেঠুমনি কাটবে কেক। তো চলো সকলে মিলে বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ জেঠুমনি, হ্যাপি হ্যাপি বার্থডে টু বার্থডে ইউ টু জেঠুমনি ইউ। তো দেখতে পাচ্ছ বড়দি হ্যাপি আর জেঠুমনি বার্থডে দুজন টু মিলে হাত ইউ ধরে কেকটা কেটে জেঠুমনি এবার খাইয়ে দিচ্ছে জেঠুমনিকে। আর জেঠুমনিও এবার দিদিদেরকে খাইয়ে দেবে। প্রথমে বড়দি ভাইকে খাইয়ে দিল, তারপরে আমার ছেসি ভাইকে খাইয়ে দিল। আর এরপরে দেখো নাতি নাতনিদেরকেও খাওয়াবে। আর এই যে আমার বড়দি এখানে আঙুল চেটে চেটে খাচ্ছে আর মুন্ডি খাই দিচ্ছে। মুন্ডি কেমন কেমন লাগছে আরিজু? উসমি কেমন লাগছে? মুনিয়া ভালো? এখানে দেখতেই পেলে সবাই কত সুন্দর রিভিউ দিয়েছে। আর এরপরে এই যে দেখো আমি জেঠুমনিকে একটু কেক খাইয়ে দিলাম, আর জেঠুমনি এই যে আমাকে নিয়ে একটু কেক খাইয়ে দিল। আমি তো বললাম খুব সুন্দর লাগছিল আর বলছিলাম হ্যাপি বার্থডে জেঠুমনি। আর জেঠুমনি আমাকে বললো থ্যাংক ইউ। এই যে এরপর আমার কর্তামশাই আমার আঁচল ধরছিল, কারণ এবার কেকটা খেয়ে আমার আঁচলে হাত মুছবে বলে। আর এই যে দেখো আজকের মেনুতে কি কি ছিল, এই যে লাল লাল চিকেন কষা, আর এখানে ছিল আলু ভাজা, শাক ভাজা, চাটনি, আর এখানে ছিল মাছ, মানে মাছের ঝাল, আর এখানে ছিল পটল চিংড়ি, পায়েস, মিষ্টি। তো এই যে দেখো জেঠুর কিন্তু থালি সাজিয়ে দেওয়া হয়েছে। জেঠুর থালিতে কি কি আছে চলো একটু দেখে নাও তোমরা। এখানে ছিল ভাত, শাক ভাজা, আলু ভাজা, মাছের ঝাল, পায়েস, পটল চিংড়ি, চিকেন, চাটনি, মিষ্টি। এখানে রিজু ভাই সকলে কিন্তু খেতে বসে পড়েছে। আর এখানে পাঁপড়টা দিতে ভুলে গিয়েছিল, তাই পরে পাঁপড়টা অ্যাড করে দিয়েছে। এই দেখো দেখতে পেয়েছো। এরপরে কিন্তু দেখতে পাচ্ছ পাশে সবাই খেতে বসে গেছে। আর এখানে কিন্তু আমার পাকা বুড়োটাও খেতে বসে গেছে পায়ের ওপর পা তুলে। আর এই যে আমার বড়দা ভাই যখন কেক কাটা হচ্ছিল তখন ও স্নান করতে গিয়েছিল, তাই কিন্তু ওর পুরো ছবিটা তোলা হয়নি। আর এই যে আমার বড় জামাই বাবু, আমি বলছি কেমন হয়েছে, আমাকে বলছে বাজে হয়েছে।
এরপরে দেখো আমাদের মুন রানী এই যে বসে পড়েছে খেতে। আর এই যে এটা ছিল মামা। আর মুন রানীকে আমি জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, মুন বলছে দারুণ। আর এরপরে ছেলেটার মুখ চোখ দেখো কেমন হয়েছে, ওর কাছ থেকে রিয়াকশনটা দেখে নাও। এই যে আমার বাপি, এবার আমার বাপি একটা দেখতেই পাচ্ছ লেগ পিস নিয়েছে, আর লেগ পিস নিয়ে এবার দেখো কেমন রিয়াকশন দিচ্ছে, দেখতে পাচ্ছ? এটা তো তোমরা আমার ব্লগে দেখেই থাকো। আর এই যে আমার কর্তামশাইও বসে পড়েছে। আর এরপরে দেখো এখানে আমার ভাই আছে, এই যে আমার ভাই, আর ওই যে আমাদের ছোট্ট সোনা। ছোট্ট সোনার খাওয়া আমি তোমাদেরকে দেখাবো, তো আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর এই যে রিজু, রিজু বলছে দারুণ হয়েছে। আর এই যে আমার জেঠুমণি, আমার জেঠুমণিকে বলছিলাম জেঠুমণি তুমি খাও, কারণ আমি ক্যামেরা করছিলাম বলে আমার জেঠুমণি খেতে একটু অস্বস্তি হচ্ছিল, তাই জেঠুমণিকে বলতে জেঠুমণি খাচ্ছিল। আর এই যে আমার মেজ জেঠুমণি, দেখতে পেয়েছো আমার মেজ জেঠুমণিকে? আমি বলছি জেঠুমণি কেমন রান্না হয়েছে, জেঠুমণি এরকম হাতে করে দেখাতে চাইছিল, তারপরে ওই হাতে করে দেখিয়ে দিল যে ভালো হয়েছে। এরপরে দেখো আমার ভাই একটু করে মাংস ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে, আর ছেলেটা কেমন দেখো নিয়ে নিয়ে খাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো ছেলেটা কিন্তু একটুও ভাত খায়নি, শুধু ওই মাংসই খেয়েছে, আর আমাকে আবার বলছে একটু খাওয়ার জন্য। এখানে কিন্তু সবারই খাওয়া চলছে। আর এই যে দেখতে পাচ্ছ বার্থডে বয় একদম কোমরে হাত দিয়ে খাচ্ছে। আর এই যে আমার জামাইবাবু এখানে ছিল। আর এরপরে দেখো ছেলেটা একটু জল খেয়ে নিল, মানে ওর ঝাল লাগছে তবুও মাংস খাওয়া বন্ধ করেনি। তোমরা দেখো খালি ওর খাওয়াটা, একবার শশা, একবার মাংস, একবার চাটনি, কত কি ও না করেছে খেতে বসে। এই দেখো কিন্তু ভাতও একটাও খায়নি, ভাত একদমও খায়নি। মামা বাড়ি গেলে কেউ আবার ভাত খায় নাকি? মামা বাড়ি গেলে সব সময় মাছ মাংস খেতে হয়, ওর থেকে দেখে শিখে নাও। এই দেখো ওর বাবা ওর পাতে মিষ্টিগুলো তুলে দিয়েছিল, ঠিক যেই মিষ্টি দুটো তুলে দিয়েছিল সেই মিষ্টি দুটোই পাতে তুলে দিল দেখো। এরপরে দেখো মিষ্টিটা ভেঙে কাকে খাওয়ায়, আমরা তো প্রথম ভেবেছিলাম নিজে খাবে, আর এই দেখো প্রথমে মামাকে খাইয়ে দিয়েছে। আর মামা ভাগ্নের সম্পর্কটা একটা আলাদা রকম সম্পর্ক, তোমরা আমরা অনেকেই জানি। মামারাই প্রথম ভাগ্নাদের মুখে ভাত দেয়, আর হয়তো সেখান থেকেই আমার সোনা পাপা কেমন আমার ভাইকে মিষ্টি খাইয়ে দিল দেখো, আর তারপরে ভেঙে নিয়ে নিজে একটু খেলো। আর এই যে এই দুটো কিন্তু আগের বারে বসেনি, ওরা নাকি মাসির সাথে বসে খাবে, মানে এই যে আমি মাসিমণি, এই যে দেখো আমার দুজন দুই দিকে বসে পড়েছে। আর এইদিকে ছেলেটা দেখো ও বসবে বলে বায়না করছে তাই উঠে পড়ছিল। আর এরপরে দেখো এই যে আমি আর এই যে মুনিয়া এইদিকে বসেছে, মানে ওর জামার সাথে আমার কাপড়ের রং ম্যাচ হয়ে গেছে, আর এদিকের প্যানের সাথে আমার জামার রং ম্যাচ হয়ে গেছে, তাই আমরা ম্যাচিং ম্যাচিং বসেছি। তো এরপরে চলো খাওয়া শুরু করা যাক। আর এদিকে দেখো ছেলেটাকে একবার খাওয়াতে বসেছিল মাছ আর শাক নিয়ে, দিদি দেখো বসে পড়েছে। আমি ওকে বলছিলাম তোর বাবার জন্মদিন আজকে শাক আর মাছ দিয়েই খা। আর এদিকে কিন্তু তৃষ্ণাদি বসে পড়েছে, এই যে আমি শুধু ছবি তুলছিলাম বলে বলছে এ বাবা এখনো মাংস দেয়নি আর তুমি ছবি তুলতে শুরু করে দিয়েছো, দাঁড়াও মাংস দিক তারপরে তুলবে। আর এরপরে দেখো এই যে মাংস দিতে, তারপরে আমি একটু ভালোভাবে ভিডিও তুলে নিলাম। আর এরপরে দেখো আমার বড়দি ভাই খেতে বসে গেছে, ওর পাতে দুবার ধরে স্যালাড পড়েছিল, সেটা নিয়েই কিন্তু আমরা করছিলাম হাসাহাসি। আর এরপরে দেখো দিদি ভাই শাক ভাজা খাচ্ছে, আমি বলছি কেমন হয়েছে বলো, ও কিন্তু ভুরু তুলে বলেই দিল কেমন হয়েছে। আর এরপর ওকে বলছিলাম যে তুই আজকে তোর বাবার জন্মদিনে শুধু শাক দিয়ে ভাত খাবি। আর এই যে দেখো আমার দিদি খাচ্ছে, আমার দিদিকে আমি বলছি দিদি তাড়াতাড়ি মুখে তোল, এতক্ষণ ক্যামেরা ধরে থাকতে পারবো না। ও বলছে দাঁড়া পটলের দানাগুলো বাছি, কারণ ও কিন্তু ট্রাই করছিল পটল চিংড়ি। আর এই দেখো পটল চিংড়ি দিয়েও ভাত নিয়ে নিল, আমি বলছি কেমন হয়েছে রে পটল চিংড়িটা, ও কিন্তু বলে দিল ভালো। আর এরপরে দেখো এখানে এই যে বড় মা বসে পড়েছে, মানে নিজের বরের জন্মদিন নিজেই পাতা পায়নি, দেখতে পেয়েছো? বলছে খুব ভালো খুব ভালো। আর এই যে আমার মা বলছে চ আমি তাহলে শুধু ভাত রিভিউ দিই, কারণ সবাই তো মাছ মাংস দিচ্ছে, আমি নয় ভাতের রিভিউটাই দিই। বলছে ভাতটাও কিন্তু হেভি হয়েছে, মানে তোমরা বুঝতে পারছো কনফিডেন্স কোন লেভেলের। আর এই যে মামিমা বলছে সবই ঠিকই আছে। আর এই যে তৃষ্ণাদির এখানে যখন মন ছবিটা দেখাচ্ছিল তখন বলছে আমার হয়ে গেছে। আর এই যে এইটা আমার মেজমা খেতে বসেও গল্প করছে, আমি বলছি নাও নাও এবার মুখে তোলো। এই দেখো শাক দিয়ে ভাত তুলেছে, আমি বলছি হায় ভাসুরের জন্মদিনে শুধু শাক দিয়ে ভাত খাচ্ছ, বলতেই আমার মেজমা কিন্তু এই যে হেসে ফেলেছে, আর তারপরে বলছে খুব ভালো। আর এদিকে মুনিয়া দেখো কি সুন্দর লেগ পিসের কামড় নিল। তো আজকে ব্লগ ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকো। আর যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না যেন। টাটা।